আসসালামু আলাইকুম। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শতকরা সংযোজন থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে হয়। এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। স্থূল সংকেত বের করতে গেলে তোমার কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে হবে। সেটা হলো মূল সময়ে শতকরা সংযোগটিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। 2 নম্বর স্টেপটা এখানে লিখে রাখছি, ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তারপরে যে 3 নম্বর স্টেপ সেটা হলো মূল সময়ের প্রতীকের নিচে ডান পাশে পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিলেই স্থূল সংকেত পাওয়া যাবে। তাহলে মোটামুটি এই যে 3টে ধাপ আমরা এটা দেখলাম, এবং এটা সমাধান করার জন্য এখানে একটা প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটা সমাধান করি, দেখি আমরা কতটুকু পারি। দেখো, একটি যোগে সোডিয়াম আছে হচ্ছে 43.40%, কার্বন আছে 11.32% এবং অক্সিজেন আছে 45.28% বিদ্যমান। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। আচ্ছা, দেখো, প্রথম স্টেপের কাজটা আমরা করি, মৌল সময়ের শতকরা সংযোগটিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, এবং কিছু মৌলের পারমাণবিক ভর এটা আমরা আগে লিখে রাখছি, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1, কার্বনের ক্ষেত্রে 12, এই মানগুলো কিন্তু লেখা আছে। আচ্ছা, তাহলে এই যে সোডিয়াম, এই সোডিয়ামকে তোমার সর্বপ্রথম কি তার নিজ পারমাণবিক ভর দ্বারা এটা আমরা ভাগ করব। দেখো, আমরা সলভ করতেছি। এই যে সোডিয়াম, তার শতকরা পরিমাণ আছে 43.40%। তার যে আণবিক ভরটা এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে তার যে পারমাণবিক ভর এখানে লেখাই আছে 23। এটাকে আমরা ভাগ করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে তোমার 1.88। ঠিক আছে ভাই? তারপর সেম ভাবে কার্বনের যে শতকরা পরিমাণটা সেটা তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। কার্বন 11.32 এবং কার্বনের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে তোমার 12। তার যে উত্তরটা সেটা হবে 0.94। এবং থাকে হচ্ছে তোমার অক্সিজেন সর্বশেষে। এই যে অক্সিজেনের পরিমাণ কত? 45.28। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার যে 16। তার আনসারটা আসে হচ্ছে তোমার 2 পয়েন্ট, অক্সিজেন তো ঠিক আছে 2.83। দেখো, আমরা কিন্তু এই কাজটা করতে পারছি যে মৌল সময়ের শতকরা সংযোগ থেকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এই যে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। ঠিক আছে ভাই? এখন 2 নম্বর স্টেপের কাজটা করে দেখো, ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন পূর্ণ সংখ্যায় পরিণত হয়। এখন এটারে সর্বনিম্ন যে ভাগফলটা এটা দ্বারা প্রত্যেকটা মানকে আবার আমরা ভাগ করব। ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে দেখো, সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করে পাই। এখন সর্বনিম্ন সংখ্যা কত? 0.94। 1.88, 0.94। এই যে এটার যে আনসারটা এটা হবে 2। আবার কার্বন 0.94, এটা কত? 0.94, এটার আনসার 1। এবং অক্সিজেন এটার যে মানটা এটা কত? 2.083, সরি 2.83 আর 0.94। এই যে আনসারটা, এই আনসারটা আসবে হচ্ছে তোমার 3 পয়েন্ট সামথিং,
যেহেতু 3 পয়েন্ট সামথিং এই সংখ্যাটারে আমরা একটা পূর্ণ সংখ্যা ধরে নিব, তাহলে এটার আনসার আসে হচ্ছে 3। এখন কি করতে হবে, 2 নম্বর স্টেপও কিন্তু শেষ। 3 নম্বর স্টেপ বলছে যে মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যা বসিয়ে দিলেই স্থূল সংখ্যা তৈরি হয়ে যাবে। দেখো এই যে মৌলসমূহের ডান পাশে, তাহলে স্থূল সংখ্যাটা কি হয় দেখো, স্থূল সংখ্যা এই যে সোডিয়াম, সোডিয়াম আছে কয়টা, 2টা, 2, কার্বন আছে একটা, তোমার 1, এবং অক্সিজেন আছে তোমার হচ্ছে 3টা। এখন যাদের হচ্ছে ভাগফল হচ্ছে 1, এটা না লিখলেও চলে। এই যে অংশটা, এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত কি স্থূল সংকেত। আশা করি এই জিনিসটা হয়তো তোমরা বুঝতে পারছো। এটা এত বেশি কঠিন কোনো টপিক ছিল না যে তোমরা বুঝবে না। এই যে পদ্ধতিগুলো, এগুলো যদি অনুসরণ করো, আমার বিশ্বাস তোমরা পরবর্তী অন্য মদের ক্ষেত্রে কি তোমরা স্থূল সংকেত তোমরা সহজেই বের করতে পারবা। তোমাদের গাইডের মধ্যে বা মেইন বইয়ের মধ্যে অসংখ্য প্র্যাকটিস দেওয়া আছে, এই জিনিসগুলো দেখবা, তাহলেই দেখবা এই বিষয়টা তোমার কাছে একেবারে ইজি হয়ে যাবে। এবং স্থূল সংকেত তুমি যদি ভালো পারো, তাহলে অবশ্যই তুমি আণবিক সংকেতও ভালো পারবা, কারণ স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই দুইটাই একই সূত্রে গাঁথা। ঠিক আছে ভাই, আশা করি পরবর্তী যে টপিকটা পড়াবো সেটাও তোমরা বুঝতে পারবা, এবং না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করে দাও, এটার উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।